স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের যেই অবাঞ্ছিত লোম রয়েছে এগুলা গোপন অঙ্গে যেই পশম রয়েছে এগুলা কেটে দিতে পারবে কিনা একে অপরকে, স্বামী স্ত্রী একে অন্যকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে এটা কেটে দিতে পারবে কিনা একটা প্রশ্ন, এটার উত্তর আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করে বা এই বিষয়ে না জানার কারণে আমরা অনেকে গুনাহ করে ফেলি বা উল্টো কাজ করে ফেলি। আমাদের প্রত্যেকের জানা উচিত আমি মনে করি নাভির নিচের লোম কাটার সময়সীমা কতটুকু, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনি কাটতে পারবেন। নাভির নিচের যে লোম আছে এই লোমটা অবাঞ্ছিত যে লোম রয়েছে অবাঞ্ছিত লোম এগুলা কাটার সীমা কতটুকু, অর্থাৎ নাভির নিচে কতটুকু পরিমাণ জায়গা রেখে আপনি এগুলাকে ফালাইবেন। ঠিক আছে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের লোম কেটে দিতে পারবে কিনা। ঠিক আছে, স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের যেই অবাঞ্ছিত লোম রয়েছে এগুলা গোপন অঙ্গে যেই পশম রয়েছে এগুলা কেটে দিতে পারবে কিনা একে অপরকে, স্বামী স্ত্রী একে অন্যকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে এটা কেটে দিতে পারবে কিনা একটা প্রশ্ন, এটার উত্তর আমরা জানবো। আরো কিছু প্রশ্ন রয়েছে যে অন্ডকোষ ও বায়ুপথের লোম বায়ুপথের চারপাশের লোম কাটতে হবে কিনা। অন্ডকোষ রয়েছে, অন্ডকোষের এবং বায়ুপথের চারপাশের যে লোম রয়েছে এগুলা কি কাটতে হবে নাকি হবে না, না কাটলে চলবে। পুরুষ ও নারী কি কি ব্যবহার করবে, এটা আমাকে পার্সোনাল ভাবে অনেকে জিজ্ঞাসা করছে, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। পুরুষ ও নারী কি কি ব্যবহার করবে, কতদিনের মধ্যে অবাঞ্ছিত লোম কাটতে হবে। আমরা কিন্তু 6 মাস 1 বছর পার করে ফেলি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত দিনের মধ্যে লোম কাটতে হবে, আবার অনেকে প্রতি সপ্তাহে কাটা এটারে ফরজ মনে করে, এটা আবার বেশি বাড়াবাড়ি। ঠিক আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবো এক এক করে ইনশাল্লাহ। সর্বপ্রথম নাভির নিচের লোম কাটার সীমা কতটুকু। নাভির নিচের লোম কাটার সীমা হলো নাভির থেকে 4 আঙ্গুল ফাঁক রেখে, অর্থাৎ আপনার যে নাভি রয়েছে, ঠিক আছে, যে নাভি রয়েছে এই নাভি থেকে নিচের দিকে 4 আঙ্গুল রেখে তারপরে আপনি বাকি জায়গার লোমগুলা পরিষ্কার করতে হবে। নাভির নিচের থেকে 4 আঙ্গুল ফাঁক রেখে বা তলপেটের একটা কি আছে, একটা রেখা আছে, একটা দাগ আছে দেখবেন, এই দাগ থেকে নিচের দিকে আপনাকে লোম কাটতে হবে। ঠিক আছে, এক। এবং কতটুকু সময়সীমা, এবং যেমন অনেক পুরুষের রয়েছে, যেমন যেই উরু রয়েছে, যে দুই দুই পাশের যে পা রয়েছে দুই সাইডের, ঠিক আছে, এর ওই যে একটা রেখা আছে দেখবেন দুই সাইডের একটা, আপনি যে মানুষ বসলে ওই একটা দাগ হয়ে যায়, রেখা হয়ে যায়, ওই রেখা বরাবর আপনাকে কাটতে হবে। ঠিক আছে, এর বাহিরে কাটা যাবে না। পায়ের পশম বা পায়ের যে লোম রয়েছে এগুলা কিন্তু কাটা যাবে না। তাহলে নাভির নিচ থেকে 4 আঙ্গুল নিচ থেকে, নাভির নিচ থেকে 4 আঙ্গুল ফাঁক রেখে যে পশমগুলো রয়েছে, যেই লোমগুলো রয়েছে অবাঞ্ছিত লোম, এগুলো আপনি কেটে দিবেন 2 রানের ফাঁক পর্যন্ত, এবং 2 রানের সেখানে রেখা আছে এইভাবে রানে, এতটুকু পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, এটা আমরা আরেকটু ক্লিয়ার করব। ওই যে অন্ডকোষের আরেকটা 3 নম্বর একটা প্রশ্ন আছে, অন্ডকোষ ও বায়ুপথের চারপাশের লোম কাটতে হবে কিনা, এখানে আমরা আরেকটু ক্লিয়ার করে নেব। বাকিটা উপর থেকে 4 আঙ্গুল ফাঁক করে কাটতে হবে। 2 নম্বর প্রশ্ন, স্ত্রী স্বামীর অবাঞ্ছিত লোম বা লজ্জাস্থানের পশম কেটে দিতে পারবে কিনা। এটা স্বামী স্ত্রী হাদিস শরীফে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে একজন আরেকজনের চাদর, একজন আরেকজনের জন্য কি চাদর, তো চাদর দিয়ে তো একজন আরেকজনকে ঢাকা যায়, এবং হাদিসে রয়েছে যে একজন আরেকজনের
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য জমি, ঠিক আছে, তোমরা জমি চাষ করবা। সেই হিসাবে স্বামী স্ত্রীদের যেহেতু এটা হালাল, তাদের তাদের সম্পর্কটা হালাল, সেই জন্য স্ত্রী স্বামীর অবাঞ্ছিত লোম কেটে দিতে পারবে। হ্যাঁ, কেটে দিতে পারবে, ঠিকই শুনেছেন। অনেকে বলে না এটা কাটা যাবে না, এই সেই, আসলে মূলত হলো কাটা যাবে, তবে এটা আদবের খেলাপ। কারণ লজ্জাস্থান, সে স্বামী হোক অথবা যেই হোক, কিংবা স্বামী হোক, তার থেকে লজ্জাস্থান ঢেকে রাখা বা গোপন করে রাখা বা আমাদের মাঝে শর্মিন্দা থাকা বা লজ্জা থাকা, এটা উত্তম। কারণ লজ্জা থাকলে, যে স্বামী স্ত্রীর ভিতরে লজ্জা থাকে, তাদের রোজগারের ভিতরে, কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দান করেন, ঠিক আছে। এবং এটা অনেক উপকার আছে, অনেক দিক আছে, হ্যাঁ, সেটা আমি নাই বলি। তো স্বামী স্ত্রী স্বামীর অবাঞ্ছিত লোম কাটতে পারবে, তবে এটা উত্তম না। এটা কাটা যাবে কিন্তু ভালো না, না কাটাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, তারপর 3 নম্বর, অন্ডকোষ ও বায়ুপথের চারপাশের লোম কাটা যাবে কিনা। হ্যাঁ, যেহেতু যদি সম্ভব হয়, অন্ডকোষের চারপাশে তো লোম আপনাকে কাটতেই হবে। তারপরে বায়ুপথের যে লোমগুলো রয়েছে ওগুলা আহ, যতটুকু সম্ভব, হ্যাঁ, এটি কেটে নিবেন বা উপরে উপরে ফেলে দিবেন, ব্লেড দিয়ে বা খুর দিয়ে, কাঁচি দিয়ে। হ্যাঁ, এবং হয়তো রিকভারি আছে না, হেয়ার রিকভার আছে, এই হেয়ার রিকভারি দিয়ে অনেকে কি করে, এগুলা পরিষ্কার করে, এগুলা কাটতে পারবেন। এবং কেমিক্যাল অনেকে ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করা যাবে কিনা, সেটা যাবে। যেহেতু আপনাকে এটা পরিষ্কারের কথা বলা হয়েছে, সুতরাং যে কোনো জিনিস দিয়ে আপনি পরিষ্কার করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। অনেকে বলে যে যে হেয়ার রিমুভার রয়েছে, তারপরে যে এখন তো কসমেটিকের দোকানে অনেকগুলা কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যাল দিলে কি হয়ে যায়, অবাঞ্ছিত লোমগুলা পরিষ্কার হয়ে যায়। সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে, যাবে না কেন, যাবে। তো অন্ডকোষে ও বায়ুপথের চারপাশের পশম আপনাকে পরিষ্কার করতে হবে, এবং অন্ডকোষের চারপাশে আপনাকে কি করতে হবে, এই অবাঞ্ছিত লোমগুলা পরিষ্কার করে নেবেন বা করতে হবে এটি। আরেকটা প্রশ্ন হলো, পুরুষ ও নারী কি কি ব্যবহার করবে। পুরুষ নারী কি কি ব্যবহার করবে বলতে, এখানে ভাগ করার এরকম কিছু নাই। পুরুষ নারী যেটা দিয়ে মন চায় সে সেটা দিয়ে কি করবে, দূর করবে। ব্লেড হোক, খুর হোক, ব্লেড দিয়ে আপনি পারবেন, খুর দিয়ে পারবেন। তারপরে কাঁচি, অনেকে কাঁচি দিয়ে পারবেন, কাঁচি বলতে মনে করে ধান কাটার কাঁচি, আরো অনেক কাঁচি আছে, সেগুলো দিয়ে অনেকে ইয়া করে ফালায়। তারপরে হেয়ার রিমুভার রয়েছে, হেয়ার রিমুভার রয়েছে, এটা দিয়ে পারবেন। কেমিক্যাল রয়েছে, এখন কসমেটিক দোকানে অনেক কেমিক্যাল রয়েছে, সেগুলো দিয়ে আপনি পারবেন, কোনো সমস্যা নাই। তবে নারী পুরুষের জন্য কোনো জিনিস আলাদা বা ভিন্ন নয়। তবে উত্তম হলো কি জানেন, উত্তম হলো উফরিয়ে ফেলা, না ছাঁচা। আমরা তো এখন ছেঁচে দেই, ঠিক আছে, না ছেঁচে এগুলাকে উফরিয়ে ফেলা, উঠায়া ফেলা, উঠায়া ফেলা। উঠায় কিভাবে উঠে ফেলবেন, ওই যে বিভিন্ন গাছের কষ রয়েছে বা ঘাম রয়েছে, এগুলা দিয়ে নাকি অনেক সময় উপড়ে ফেলে, আমি আসলে সঠিক জানি না। তবে মাসলা অনুযায়ী হলো যে এগুলা ছেঁচে ফেলা, একটা হলো ছেঁচে ফেলা ভালো, আর উফরে ফেলা হলো উত্তম। উফরে ফেলা উত্তম, ছেঁচে ফেলা ভালো। কিন্তু কাটা, হ্যাঁ, কাটা এটা উচিত না বা ঠিক না, কাটা ঠিক হবে না। অনেকে যেমন কেসি দিয়ে কেটে কেটে ছোট ছোট করে রাখে, এটা উচিত না বা ঠিক হবে না, আদবের খেলাপ, বা এটা সুন্নত হবে না, ঠিক আছে। এটা যেহেতু পালানো সুন্নত, সেই জন্য আপনার সুন্নত আদায় হবে না। তবে জায়েজ হয়ে যাবে, মানে আপনার নামাজ পড়লে গুনাহ হবে না, আপনার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি কেটে ফেলেন, ঠিক আছে। তবে উত্তম হলো কি, ছেঁচে ফেলা এবং উফরিয়ে ফেলা, এটা হলো উত্তম। আরেকটা হলো, কতদিনের মধ্যে অবাঞ্ছিত লোম কাটতে হবে, কতদিনের মধ্যে কাটতে হবে। আপনি প্রতি সপ্তাহে কাটতে পারেন, সপ্তাহ থেকে 40 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে
আপনাকে এগুলা কাটতে হবে, ঠিক আছে? আপনি প্রতি সপ্তাহে ফেলতে পারেন, অথবা 1 মাস পর পরও এগুলা ফালাইতে পারেন, চাচতে পারেন 15 দিন পরে। কিন্তু 40 দিনের যাতে ওভার না হয়ে যায়, 40 দিনের ভিতরে আপনাকে এগুলা পরিষ্কার করতে হবে। 40 দিনের ওভার যদি হয়ে যায় তাহলে এটা গুনাহগার হবেন আপনি, ঠিক আছে? অনেকে বলে যে নামাজ পড়লে নামাজ হবে না, 40 দিনের ওভার হয়ে গেছে। মনে করেন কেউ কোনো একটা কোর্সে গেছে, অথবা কেউ নদীতে সাগরে গেছে, অথবা হয় না এরকম যে কেউ এই কি করলো, অন্য জায়গায় গেল, ঠিক আছে? যাওয়ার পরে দেখা গেছে, অর্থাৎ এমন সে পরিস্থিতির ভিতরে ছিল যেটা 40 দিনের ভিতরে কাটা সম্ভব হয় নাই, এমন সিচুয়েশনে বা পরিস্থিতির ভিতরে ছিল। 40 দিনের ভিতরে তো আমাদেরকে কাটতে হবে, বাকিটা 40 দিন ওভার হয়ে গেলে গুনাহগার হবেন আপনি। তবে যে নামাজ বাদ দেওয়া যাবে না, অনেকে বলে নামাজ পড়া যাবে না, না, নামাজ নামাজ পড়া যাবে, বাকিটা হলো গুনাহগার হবেন। এই জন্য আমাদেরকে 40 দিনের ভিতরে এগুলা পরিষ্কার করতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের মাসলা মাসাইল পেতে আমাদের সাথে থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। কেউ যদি কোনো বিষয়ে না বোঝেন তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।